চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে কানাডা গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। বিবৃতিতে গাজার মানবিক সংকটকে অসহনীয় এবং ইসরায়েলের সহায়তা প্রচেষ্টাকে অত্যন্ত অপর্যাপ্ত বলা হয়। তারা 7 অক্টোবর 2023 সালে হামাসের হামলার পর ইসরায়েলি প্রতিক্রিয়াকে ভয়াবহ ও সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ বলে আখ্যা দেয়। ল্যান্সেট মেডিকেল জার্নালের তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 54,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে। উক্ত বিবৃতিতে 3টি দেশ স্পষ্টভাবে জানায় তারা নীরব দর্শক হয়ে থাকবে না। পশ্চিম তীরের সহিংসতা ও অবৈধ বসতি স্থাপনে জড়িতদের ওপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দেওয়ার কথাও জানানো হয়। হামাস একে আন্তর্জাতিক আইন পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানায় এবং ইসরায়েল সরকারকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে। বিবৃতির কয়েকদিন পর কানাডার 4 জন প্রতিনিধি পশ্চিম তীর সফরের সময় ইসরায়েলি সেনাদের গুলির মুখে পড়েন। কানাডা এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানায় এবং পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে, তবে ইসরায়েল কেবল দুঃখ প্রকাশ করে দায় শেষ করে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সমালোচনায় সরব। এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছেন এবং বসতি স্থাপনকারী নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কানাডা অতীতে ইসরায়েল নিয়ে সতর্ক আলোচনা করলেও তা ছিল মূলত যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট না করার কৌশলের অংশ। তবে এবার সুর পাল্টেছে। সাবেক জাতিসংঘ দূত ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মাইকেল লিংকন বলেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে কানাডা বরাবরই সংযত থেকেছে, কিন্তু এ ধরনের ভাষা তাদের কাছ থেকে এর আগে শুনিনি, সম্ভবত কখনোই না। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক কানাডীয় কূটনীতিক মন্তব্য করেন, এটি কানাডার অবস্থানে একটি মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে কানাডার এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। পেশাদার রাজনীতিক নন, কার্নি একাধারে ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর। সদ্য প্রতিষ্ঠিত নির্বাচনে লিবারেল পার্টির নেতৃত্বে সংখ্যালঘু সরকার গঠন করার পর তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, কানাডা এখন ইউরোপীয় মিত্রদের সাথে বেশি ঘনিষ্ঠ এবং যুক্তরাষ্ট্রের একপাক্ষিক অবস্থান থেকে সরে আসছে। কার্নির নেতৃত্বে কানাডা প্রথমবারের মতো ইসরায়েলকে প্রকাশ্যে সমালোচনা করছে, তাও এমন সময় যখন যুক্তরাষ্ট্র এখনও তার ঘনিষ্ঠ মিত্রের পাশে দৃঢ়ভাবে অবস্থান করছে। ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও DAWN এর অ্যাডভোকেসি পরিচালক রায়েদ জারার্ড বলেন, কানাডা দেখিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে আর নীরব নয়। বিশ্লেষকরা মনে করেন ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতি এবং ফিলিস্তিনি ইস্যুতে একচেটিয়া পক্ষপাত যুক্তরাষ্ট্রের মিত্রদের আরও স্বাধীন কণ্ঠস্বর দেওয়ার সুযোগ তৈরি করেছে। অতীতে সমালোচনা করতে দ্বিধা করলেও এখন অনেক দেশে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে।